খবরটা যদিও 3-4 দিন আগেকার, একটু পুরানো, মানে হালকা পুরানো আর কি, তারপরেও আমার কাছে মনে হলো বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ। তো খবরটা কি, এখানে ওই যে ভারত মনে হয় যে তাদের বার্ষিক বাজেট তার সংসদে উত্থাপন করেছে। তো ওই বাজেটে সেখানে এই যে যে খবরটা, সেটা হলো যে প্রতিবেশী দেশগুলির জন্য ভারতের বাজেট বাংলাদেশের জন্য 60 কোটি, ভুটানের জন্য 2228 কোটি, নেপালের জন্য হলো 800 কোটি টাকা আর কি তারা বরাদ্দ করছে। তো যাই হোক, ভুটানের জন্য টাকা 2000 করলো বা নেপালের জন্য 800 কোটি করলো, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্যটা হলো যে এই যে বাংলাদেশের জন্য যে 60 কোটি এই যে বরাদ্দ করলো, এটা তো আসলে কী বলা যায়, ভারতের মতো একটা বিশাল দেশ, যাদের বিশাল অর্থনীতি এবং যাদের বার্ষিক বাজেটও নিশ্চয়ই বিশাল, আমি জানি না আসলে কত লক্ষ কোটি টাকা, কিন্তু তারপরেও তো বিশাল, তাই না? তো এই ধরনের একটা বিশাল বাজেটের অর্থনীতির মধ্যে মাত্র 60 কোটি টাকা, এটা তো ওই কি বলা যায়, হাতের ময়লাও না, হাতের ময়লাও না। তো যাই হোক, তারপরেও তারা এই 60 কোটি টাকা এই যে বরাদ্দ করলো, আমার প্রশ্ন হচ্ছে যে তারা আসলে কী জন্য বরাদ্দ করছে? 60 কোটি টাকা বাংলাদেশে কোন ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতা করবে, এটা একটা কিন্তু আমার প্রশ্ন। কিন্তু তার সাথে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতের কাছে চেয়েছে যে আমাদের জন্য কিছু বরাদ্দ করো? যে আমাদের জন্য কিছু বরাদ্দ না করলে আমাদের তো বহুত বিপদ হয়ে যাবে না? বাংলাদেশ তো এটা চায়ও নাকি, চেয়েছে নাকি? আমার তো মনে হয় না, চাওয়ার কথাও না। বাংলাদেশের তৌহিদি জনতা, মুমিন মুসলমান, তারা তো ভারতের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করে, তাই না, ধর্মীয় কারণে। তবে সেই দেশের কাছ থেকে কোনো কিছু, তাদের কাছ থেকে কোনো কিছু বরাদ্দ চাইবে, বরাদ্দ মানে কি, এটা আসলে অনুদান, অর্থাৎ সহানুভূতি দেখানো অনেকটা। অর্থাৎ ভারতের যে 60 কোটি টাকা বাংলাদেশের জন্য যে বরাদ্দ করছে, এটা তো বেসিক্যালি বাংলাদেশের মানুষের জন্য একটা মানে দয়া দাক্ষিণ্য করা, এটাই তো। তো বাংলাদেশের মানুষ তো ভারতের কাছ থেকে এরকম দয়া দাক্ষিণ্য চায় নাই। যেখানে আমাদের বাংলাদেশের মানুষ নতুনভাবে জেগে উঠেছে, তাই না? এই যে 5 আগস্ট 2024 সালের পর থেকে আমরা যেটা দেখি যে বাংলাদেশের মানুষ বিপুল বিক্রমে ভারতের বিরুদ্ধে তারা জেগে উঠেছে, এবং ভারতের নাক পাশ থেকে বাংলাদেশকে তারা নতুন স্বাধীনতা তারা উপহার দিয়েছে। এবং বাংলাদেশ অলরেডি সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে ভারতকে 1 নম্বর শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে। কারণ যে দেশের মানুষ ভারতকে এত বেশি ঘৃণা করে, অবশ্যই সেই দেশকে নিশ্চয়ই বাংলাদেশ বন্ধুর মতো দেশের কাতারে রাখবে, আমার তো মনে হয় না। আর ওই যে বাংলাদেশে কিছু প্রাক্তন সৈনিক আছে, তারপরে সৈনিক অফিসার আছে, এবং এছাড়াও কিছু রাজনৈতিক দল আছে যারা কিন্তু প্রতি মুহূর্তে বলে যে ভারত আমাদের 1 নম্বর শত্রু, ভারত আমাদের 1 নম্বর শত্রু। তো পরিস্থিতি যখন এই বাংলাদেশে যখন ভারতের কাছ থেকে কোনো আনুকূল্য চায় নাই, তখন সেখানে ভারতে যে 60 কোটি টাকা মানে গায়ে পড়ে এই যে আনুকূল্য দেখাচ্ছে, তারা কি মস্কারি করে? তারা কি আসলে মস্কারি করে কিনা, এটাই হলো প্রশ্ন, তাই না? যাই হোক, তারপরও তারা এই 60 কোটি টাকা বাংলাদেশের কোথায় কিভাবে খরচ করবে কে জানে। মনে হয় ওই যে বাংলাদেশে বিভিন্ন মন্দির টন্দির আছে না, সেখানে তো অনুদান টান দিবে, এরকম কোনো কিছু হতে পারে। আদারওয়াইজ অন্য কোনো অনুদান, সাহায্য সহযোগিতা, এগুলো তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশের তো এগুলো দরকার নেই, তাই না? আগ বাড়িয়ে এই ধরনের সাহায্য সহযোগিতা ভারত করতে চাচ্ছে, এটা তো বাংলাদেশের মানুষ আমার তো মনে হয় যে ঘৃণা ভরে প্রত্যাখ্যানই করবে, বলবে যে না, এগুলো লাগবে না, এগুলো কী জন্য দিচ্ছ। আর ধর্মীয় কারণে এই যে ভারতের লোকজন কি হিন্দু, মুশরিক, এখন এই মুশরিকরা তো হলো ইসলাম অনুযায়ী, মানে মুসলমানদের যে ধর্মীয় গ্রন্থ এই অনুযায়ী তারা তো নিকৃষ্ট প্রাণী। ওদের কাছ থেকে বাংলাদেশের মুমিন মুসলমানরা কিছু কি গ্রহণ করবে না? যদি করে তাহলে কিয়ামতের মাঠে এই মুমিন মুসলমানদের জবাবদিহি করা লাগবে না? আল্লাহ জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তোদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছিলাম, সেই তোদেরকে করুণা করলো এই ভারতের মতো মুশরিক, এইটা কি হয়? গোটা বাংলাদেশের মানুষ তখন জাহান্নামের আগুনে পুড়বে না? কথাগুলো এই কারণে বললাম, কথায় কথায় আমার ধর্ম কিন্তু চলে আসে, কান টানলে মাথা কিন্তু চলে আসে।
কারণ হচ্ছে সত্য কথা বলতে কি ভারতের লোকজন কতটুকু কি জানে আমি জানি না, আর সাম্প্রতিককালে কিছু জেনেছে কিনা তাও জানি না। তবে কিছু কিছু মনে হয় জেনেছে। ভারতে যে ঘোরাঘুরি করি, মানুষের সাথে আলাপ টালাপ করি, 5-7 বছর আগে এসেও অনেক সময় আলাপ টালাপ করতাম যে বাংলাদেশ তো বুঝি, বাংলাদেশের লোকজন তো তোমাদেরকে পছন্দ করে না, কিন্তু তারপরেও দেখি যে তোমরা বাংলাদেশের মানুষদেরকে ব্যাপকভাবে ভিসা টিসা দাও, মেডিকেল চিকিৎসা দাও। এবং আমি তখন বলতাম যে বাংলাদেশের মানুষ তোমাদের দেশে চিকিৎসা নিতে আসে, চিকিৎসা করে, মানে চিকিৎসা নেয় আর কি, তারপরে সুস্থ হয়েই বাংলাদেশে ফিরেই কিন্তু তোমাদের বিরুদ্ধে গিবত করে। তখনই ভারতের লোকজন কিন্তু বিশ্বাস করতো না। আর ভারতের লোকজন তো এমন তো একটু ওই আত্মকেন্দ্রিক স্বার্থপর টাইপের, তো ওই বাংলাদেশের মানুষ তাদের সম্পর্কে কী ধ্যান ধারণা করলো না করলো এগুলো কেয়ারও করতো না। বাট এইবার ভারত ভ্রমণের সময় আমি যেটা লক্ষ্য করছি, এই অন্তত বাংলাভাষী অঞ্চলে লোকজন কিন্তু দেখলাম যে ব্যাপকভাবে বাংলাদেশের এগেনস্টে এখন কথাবার্তা বলে। এবং বাংলাদেশের মানুষ যেমন ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা অন্তত আমি দেখলাম যে তারাও বেশ ভালো অংশ, উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের মুসলমানদেরকে ঘৃণা করে। এখন অনেকে বলবে যে ঘৃণার পরিবর্তে কি ঘৃণা দিবে নাকি। এখন মুশকিলটা হচ্ছে, যদি আপনি এই বাংলাদেশের মানুষ যে ভারতকে যে ঘৃণা করে, ভারতের হিন্দুদের ঘৃণা করে, তাই না? এখন ভারতের হিন্দুরা যদি তাদের ওই যে তাদের যে ধর্মগুরু আছে না, কি জানি চৈতন্য মহাপ্রভু না, তো তার একটা বাণী ছিল যে মেরে শিসকল শিকানা তাই বলে কি প্রেম দেব না। তো ভারতের মানুষ যদি বাংলাদেশের প্রতি এরকম আচরণ করে, তাহলে কি বাংলাদেশের মানুষ তাতে কি খুশি হয়ে যাবে? জি না। ভারতের মানুষজন যদি এরকম ধরনের আদর্শ দেখায়, ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এটা কিন্তু বাস্তব সত্য। বাংলাদেশের মানুষ তখন মনে করবে যে ভারত তো দুর্বল, ওরা কাওয়ার্ড, এরকম। ভারতের মানুষ কাওয়ার্ড, দুর্বল, এরকমই মনে করবে। তো যাই হোক, আমার বক্তব্য হলো যে ঘৃণা সৃষ্টি করে। বাংলাদেশের মানুষ যদি কোনোদিন ভারতের মানুষদেরকে ভালোবাসতে না পারে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে না শেখে, তাহলে ভারতের ঠেকাটা কি? বাংলাদেশের মানুষদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে? মানে ভারতের কোনো ঠেকা আছে নাকি? অনেকে বলে যে ভারতের খালি বাংলাদেশ নাকি, সব দেশের প্রতিবেশী দেশের সাথে তো সম্পর্ক বেশি একটা ভালো না। তাই পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন অত্যন্ত শক্তিশালী দেশের প্রতিবেশীর সাথে সম্পর্ক খুব ভালো, যেখানে প্রতিবেশীগুলো মনে করেন যে চূড়ান্ত রকমভাবে আনুগত্য প্রকাশ করে, সেখানে আপাত দৃষ্টিতে ভালো মনে হয়। যেমন ধরুন যে আমেরিকার পাশে দুইটা দেশ আছে না, কানাডা আর মেক্সিকো, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো কানাডা আর মেক্সিকোর সাথে আমেরিকার সম্পর্ক যে খুব ভালো, এরকম মনে হয় কী কারণে জানেন? বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষ, আপনারা যারা কানাডা আমেরিকায় যান নাই, তারা হলে বুঝবেন না, কিন্তু আমি তো ঘুরি এখানে, আমি জানি কেন। কারণ কানাডা এবং এই যে মেক্সিকো, এরা নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ করেছে আমেরিকার কাছে, এবং সেই হেতু এদের মধ্যে কোনো ক্লাশ হয় নাই এবং ক্লাশ দেখাও যায় না। এই জন্য বাইরে থেকে মনে হয় না জানি এদের মধ্যে কত ভালো সম্পর্ক, কি তাই না? বিষয়টা কিন্তু এরকম। চায়নার আশেপাশে যত দেশ আছে, এর মধ্যে চায়নার পাশে একমাত্র উত্তর কোরিয়া ছাড়া আর কোন দেশের সাথে চায়নার ভালো সম্পর্ক বলেন তো? আছে? তাহলে আপনারা হলে ভারতের আশেপাশে যে দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক ভালো না, এটা কিসের ভিত্তিতে বলেন? ভালো আর তো কথা না। কারণ একটা দেশ যখন বড় হয়, অর্থনৈতিক, সামরিক এবং দিক দিয়ে যখন অনেক উপরে থাকে, পরাশক্তির দিকে এগিয়ে যায়, তখন তার অনেক কিছু অ্যাগ্রেসিভ পলিসি অটোমেটিক্যালি নিতে হয় তাদের দেশের স্বার্থে, উপায় নাই। আর ওই অ্যাগ্রেসিভ পলিসির কারণে আশেপাশের দেশগুলো অনেক সময় তো বিরক্ত বোধ করে, বা তারা মনে করে যে আমাদের সাথে দাদাগিরি দেখাচ্ছে। তো এটাই তো নিয়ম। আপনাদের কাছে শুনতে ভালো না লাগলেও এটাই নিয়ম না? আমেরিকা কি দাদাগিরি দেখায় না আশেপাশে তাদের দেশের উপরে, এমনকি ল্যাটিন আমেরিকার উপরে? আরে ল্যাটিন আমেরিকা, গোটা পৃথিবীতে কি দাদাগিরি দেখায় না? দেখায় তো। তো যান, বাংলাদেশের মানুষ ভারতের ব্যাপারে এত কথা বলেন, যান আমেরিকায় গিয়ে বলেন, এই আমেরিকা, তোমরা যে মর্যাদা রাখো স্বাধীন দেশ হিসাবে, আমরাও সমমর্যাদা, সম অধিকার রাখি। যান বলেন। কোনোদিন বলছেন? আপনারা নিজেরাও তো মানে বাংলাদেশের লোকজন বা বাংলাদেশের সরকার সেই আমেরিকার একেবারে কাছে নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ করেন। কেন? তাতে আপনাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হয় না?
এখন আমেরিকা তো প্রতিষ্ঠিত পরাশক্তি, তাই না? এই জন্যে আপনাদের মনে হয় ইজ্জত সম্মান যায় না, আপনাদের সার্বভৌমত্ব, তারপরে স্বাধীনতা, এগুলো মনে হয় লঙ্ঘিত হয় না, এরকম না? তা পৃথিবীতে খালি আমেরিকাই খালি পরাশক্তি থাকবে, আর অন্য কোনো দেশ পরাশক্তি হবে না? এখন এই যে চায়না বা পরবর্তীতে তো ভারত পরাশক্তি হিসাবে উঠে আসবে, আর তখন অবশ্যই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক একটু এলোমেলো হবে, এরা বড় ভাই সুলভ আচরণ শুরু করবে, এবং এটাই স্বাভাবিক। আমেরিকা যখন গোটা পৃথিবীতে কিসের বড় ভাই, তারা প্রভুত্ব সুলভ আচরণ করে, তাই না? বড় ভাই তো কিছুটা হলেও স্নেহ ভালোবাসার সম্পর্ক থাকে, আর যেখানে প্রভু সেখানে তো প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কই নেই। তো আমেরিকা কি প্রভুত্ব দেখায় না? আর বাকি দুনিয়ার দেশগুলোকে তারা কি মনে করে? প্রজা, তাই না? তো তাতে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় না, তাই না? এখন বাংলাদেশের মানুষ যে যাই বলেন না কেন, ভারত যেহেতু একটা রাইজিং পাওয়ার, অর্থনৈতিকভাবে সামরিকভাবে সামনের দিকে এগোচ্ছে, আগামী হয়তো 20-25 বছরের মধ্যে তারা হয়তো সুপার পাওয়ার হতে পারে বা হবে। তো এখন আপনি যদি তার সাথে নিজের মানে সমমর্যাদা দাবি করেন, ভাই এটা আকাশ কুসুম কল্পনা। কিন্তু এইখানে আপনাদেরকে একটু বাস্তববাদী হতে হবে। আপনারা যদি আমেরিকার কাছে একেবারে নিরঙ্কুশ আনুগত্য দেখাতে পারেন, তাতে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত যদি না হয়, এবং তাতে করে আপনাদের লাভটা কি? আমেরিকার কি বাংলাদেশের প্রতি কোনো মায়া মহব্বত আছে নাকি? বাংলাদেশ গোল্লায় গেল নাকি বন্যায় ডুবে গেল, নাকি মহামারী দুর্ভিক্ষে ধ্বংস হয়ে গেল, নাকি মৌলবাদিতায় সন্ত্রাসবাদের আখাড়া হলে এতে তো আমেরিকার কিছু যায় না। আমেরিকা তো 7 সাগর 13 নদীর পাড়ে অনেক দূরে, তাই না? অর্থাৎ বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলা আমেরিকার জন্য জাস্ট ছেলে খেলার মতো। কিন্তু ভারত তো সেই ধরনের ছেলে খেলা খেলতে পারে না, কারণ ভারত তো অ্যাডজাসেন্ট টু মানে নেইবারিং কান্ট্রি বাংলাদেশ। তো বাংলাদেশে কোনো ঝই ঝামেলা হ্যান ত্যান হাবিজাবি হলে এটা তো ডাইরেক্ট প্রভাব ভারতে পড়ে, তাই না? সো ভারতকে তো অবশ্যই বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে এ বিষয়ে তাদের মাথা ঘামাতেই হয়। তো অনেকে মনে করে যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, আমরা এখানে যা কিছু করব, ভালো কথা, যা কিছু করবেন স্বাধীনভাবে, আপনি ভারতের যে শত্রু আছে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে নানা রকমভাবে ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে আপনি মনে করেন লেলিয়ে দেবেন পাকিস্তানের মতো, আর ভারত আপনাদের এসে চুমা খাবে, তাই না? উদ্ভট চিন্তা ভাবনা যত 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 মানে দুনিয়াতে আপনি যদি টিকে থাকতে চান, ইউ মাস্ট বি রিয়ালিস্টিক. Otherwise, you can't survive on the surface of this earth. Okay, thank you.